হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 10 ইতিহাস চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম সংঘবদ্ধতার গোড়ার কথা। আর এই অধ্যায় থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের প্রশ্নের সাজেশন এবং 8 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। আমি ওই প্রশ্নের সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি। ওকে, আচ্ছা দেখো, চতুর্থ অধ্যায় ক্লাস 10 বা মাধ্যমিক চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4। প্রথমে আগে আমি তোমাদের 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো। ওকে, আর এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি পড়তে হবে, হ্যাঁ, সেই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, অধ্যায় 4 মার্ক 2, প্রথমে 2 মার্কের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন? পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার যে কোনো দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। ওকে, আচ্ছা এইবার দেখো, এই যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য দেখতে পাচ্ছ তোমরা। এবার যদি এখানে প্রশ্নটা বলেছে ভারত সভা প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো, এবার এই প্রশ্নটা তোমরা পড়ে গেছো। এবার পরীক্ষায় গিয়ে দেখছো কি প্রশ্নটা এটা আসেনি, পরীক্ষায় প্রশ্ন এসেছে ভারত সভা কেন গঠিত হয় বা ভারত সভা গঠনের কারণ লেখো। তাহলে যদি ইতিহাসের কথা বিশেষ করে বলছি, যদি ইতিহাসে এমন কোনো প্রশ্ন তোমরা পড়ে যাও, উদ্দেশ্য, সেটা যদি পরীক্ষায় কেন বা কি কারণ কি এরকম যদি প্রশ্নটা আসে বা ঘুরিয়ে আসে, তাহলে সেই প্রশ্নের উত্তরটি কিন্তু হবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, অস্ত্র আইন কি? তারপর প্রশ্ন, ইলবার্ট বিল কি? এবার তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে, স্যার এই যে প্রত্যেকটি প্রশ্নের পাশে যে পেজ দেওয়া আছে এটা আসলে কি? আমি বলে দিই, আমি টিউশনে আমার ছাত্রদের রায়ো মার্টিনের রেফারেন্স বা নোট বই পড়াই। হ্যাঁ, ওরা কিন্তু এই প্রশ্নটার উত্তর এই পেজে দেওয়া আছে, ওরা কিন্তু খুঁজেছে এবং ওই এই 200, যেমন এই প্রশ্নের কথা বলছি, পেজ নাম্বার 271, মানে রায়ো মার্টিন বইয়ের মানে বইয়ের 271 পেজে এই প্রশ্নের উত্তরটি দেওয়া আছে। ওকে, আচ্ছা এই প্রশ্নগুলি কিন্তু ক্লাস 10 বা মাধ্যমিক চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4 2 মার্কের প্রশ্নের সাজেশন। পরের প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? পরের প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? পরের প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদে উন্মেষে সাহায্য করেছিল? পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটির গুরুত্ব কি? তারপর নেক্সট কোশ্চিন দেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? এবং পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? এই হয়ে গেল চ্যাপ্টার 4 বা চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশন। এবার আমরা এখন দেখব এই অধ্যায় থেকে, অর্থাৎ ক্লাস 10 চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নের সাজেশন আমরা কিন্তু এখন দেখব। ওকে, এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন, এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার শামিম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সবকিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই তোমরা যারা চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 4 মার্ক 4 মার্কের প্রশ্নের সাজেশন। সেটি কি? প্রথম কোশ্চেন হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়?
পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে একটা প্রশ্ন, এক্সট্রা একটা প্রশ্ন পড়ে যাবে যে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো যে 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল। ওকে, পরের প্রশ্ন, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এবার পরের প্রশ্ন, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চিন, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল। এই হয়ে গেল অধ্যায় 4 বা চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নের সাজেশন। তোমরা যারা কিছুতেই বুঝতে পারছো না যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি 2 মার্কের পড়তে হবে এবং কোন কোন প্রশ্নগুলি 4 মার্কের পড়তে হবে বা সাজেশনে বা কি, সেটা আমি তোমাদের দেখালাম।